দাস আবারও একটা মিথ্যাচার করে ফেললেন। ঠিক আছে, যেটা হচ্ছে দাস প্রথা আর দাস বিধি দুইটা এক বিষয় না। জিনিসটা হচ্ছে ইসলাম হইতেছে বাস্তবসম্মত একটা ধর্ম, যেটা হইতেছে দাস প্রথা উচ্ছেদের একটা ব্যবস্থা রেখেছে। আমি একটু আগে উদাহরণ দিচ্ছি, যেমন হইতেছে কি, হিন্দু ধর্মে ধর্ষণ করা বৈধ, মনুসংহিতার 3 নম্বর চ্যাপ্টার 33 এবং 34 নং শ্লোক। কত হচ্ছে, তাদের ধর্মগ্রন্থে ধর্ষণ বৈধ থাকলেও ভারতের আইনে কিন্তু ধর্ষণের সাজা আছে। তার মানে কি যে ধর্ষণ উঠে গেছে তা না। তারপরে কিন্তু ভারত হচ্ছে ধর্ষণের শীর্ষ 10টা কান্ট্রির মধ্যে চতুর্থ। এবং আপনি দেখেন বাইবেলের বুক অফ ডিউটোনমি 22 নম্বর চ্যাপ্টারের 28 এবং 29 নং শ্লোকে বলা হচ্ছে কুমারী মেয়েকে ধর্ষণ করা বৈধ। এবং আমরা দেখতে পাচ্ছি যে ধর্ষণের শীর্ষে 10টার মধ্যে 9টা কান্ট্রি হচ্ছে খ্রিস্টান প্রধান রাষ্ট্র, এবং চতুর্থ বা এই ধর্ষণের রাজধানী ভারত। তাহলে হচ্ছে কি, যদি আইন করে একটা জিনিস নিষিদ্ধ করে দেওয়া হয়, তার মানে সেই জিনিসটা সমাজ থেকে দূর হয়ে যায় না। যেটা আমরা দেখতেছি যে ভারত প্রতিষ্ঠার পরে 1947 সাল থেকে এখনো পর্যন্ত ভারতে 27 কোটি কৃতদাস আছে, ব্রাহ্মণের কৃতদাস শূদ্র আছে, 2.5 কোটি সরকারি হিসেবে দাসীর সন্তান আছে, যাদের দাসী এবং দাসীর মেয়ের সাথে সবাই মিলে সেক্স করে। কিন্তু এখানে কিন্তু আইন কোনো কাজ করতে পারে নাই। তাহলে সোলন যদি একটা আইন করে যে ঋণ, মানে ঋণের বোঝার কারণে কাউকে দাস বানানো যাবে না, এটা বলে দ্বন্দ্ব দাস বা অর্থঋণের কারণে, যেটা যেটা ইসলাম কমপ্লিটলি নিষিদ্ধ করে দিয়েছে সূরা বাকারা 280 নং আয়াতে। কত হচ্ছে, কোন একটা আইন করা আর সমাজ থেকে বিলুপ্ত করা দুইটা এক জিনিসটা। ইসলাম হচ্ছে সমাজ থেকে আকীদা থেকে বিলুপ্ত করছে, এবং ইসলাম হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় না যেও বিলুপ্ত করতে পারতেছে। সাপোজ আমি একজন ভারতের থেকে যে একজন দাসী কিনে তাকে আজাদ করতে পারবো, কিন্তু ভারতের এই সংবিধান সেটা করতে পারে নাই, কিন্তু আমি একজন মুসলিম হিসেবে পারবো। এইটা হচ্ছে ভারত একটা রাষ্ট্রের থেকে একটা মুসলিমের ক্ষমতা বেশি। এইটা হচ্ছে ইসলাম, যেটা রনিন দাস এটা কাউন্টার দিতে পারে নাই। খুবই সংক্ষেপে বললাম, যার জ্ঞান আছে সে বুঝে নেবে। আর উনি যেটা বলছেন যে আরবি নিয়ে খেলা করছি, ভাই আমি আরবি নিয়ে খেলা করিনি। ইসলামের পরিভাষায় আরবি, ইসলামের অনুবাদ কোনোদিন পরিভাষা হয় না, ইসলামের ফতোয়া কোনোদিন অনুবাদ দিয়ে দেওয়া হয় না। ইসলামের ফতোয়া আরবি, ইসলামের সমস্ত কিতাব আরবি। আর উনি আল বিদা ওয়ান নিয়া থেকে জালিয়াতি করলেন। ওটার ইসলাম যদি দেখতেন তাহলে বুঝে যেতেন যে ভাই ইসলামের জাল রেফারেন্স সহি রেফারেন্স কাকে বলে, এটা তো জানবেন। জি ভাই তানভীর ভাই 30 সেকেন্ডে আপনার বক্তব্য শেষ করবেন। ধন্যবাদ। এখন হইতেছে আমরা এটা লাইভটা ক্লোজ করে ফেলবো, আর কারণে আর আমরা এটা বক্তব্য বাড়াবো না। আর ফিনিশিং দেওয়ার জন্য রুহুল আমিন সিরাজি এবং হাসিনুর উনি একটু কথা বলতে চাচ্ছিল, ওনাদের সুযোগ দেওয়া হোক। আচ্ছা যাই হোক, ধন্যবাদ দর্শক সবাই আমাদের লাইভটা দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আবারও আমাদের সাথে থাকবেন, এর পরবর্তীতেও আমাদের আরো বিতর্ক হবে, আমরা সবার সাথে কথা বলবো। তো আজকে আমাদের মূল বিষয়বস্তু লাইভের এটা এখানেই শেষ, বাকিটা আচ্ছা, রুহুল দর্শকের আমিন হাতে সিরাজিকে একটু অ্যাড করা হোক, রুহুল আমিন সিরাজি। আচ্ছা তানভীর ভাই আপনি এখন ওকে। আচ্ছা আমাদের হাসিনুর ভাই কিছু বলতে চাচ্ছিলেন, জি হাসিনুর ভাই আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। যারা এতক্ষণ লাইভ দেখলেন তাদের সকলকে ধন্যবাদ, যে লাইভটা এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে দেখলেন। আমি এখানে খুব বেশি কথা বলবো না, জাস্ট দুইটা তিনটা ছোট্ট পয়েন্ট বলবো, আর দুইটা তিনটা ছোট্ট পয়েন্টের উপরে কয়েকটা কথা বলবো। ফার্স্ট অফ অল, যদি ইসলামে কোনো কিছু থেকে থাকে তবেই সেটা রহিত করতে হবে। যদি রুহুল কোনো আমিন কিছু আগে সিরাজি থেকে না থেকে থাকে, প্লিজ ওকে একটু অ্যাড করেন মডারেটর সাহেব, প্লিজ, খুবই আচ্ছা দ্রুত। তানভীর ভাই, হ্যাঁ ওনাকে অ্যাড করবে, আমি এখানে 5 মিনিট কথা বলবো। তো যদি ইসলামে কোনো কিছু থেকে থাকে তাহলে সেটাকে রহিত করতে হবে। দাস প্রথা, স্লেভারি কাস্টমস, এটা ইসলামে কোনো কালে ছিল না, যেটাকে রহিত করার কোনো প্রয়োজন নেই। ইসলামে যেটা আছে সেটা হচ্ছে দাস কেনার সিস্টেম আছে। কেউ যদি হচ্ছে তার বিভিন্ন ইয়ে, যেমন মারিয়া কিপ্তে আচ্ছা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আহ, আচ্ছা মেহেদী ভাই আমি জাস্ট 5 মিনিট শেষ করবো, এর হ্যাঁ মধ্যে হ্যাঁ কোনো হ্যাঁ ইয়ে এক যাবেন। সেকেন্ড এক সেকেন্ড। আচ্ছা আমি মানে মাত্র 20 সেকেন্ড আমি একটু কথা বলবো। আমি আসিফ ভাইকে তার ইনবক্সে আমি লিংকটা দিয়ে দিছি, কারণ জি সে যদি আসিফ, যুক্ত হতে চায়, এটা আমাকে বারবার বলতেছিল কে যেন, এজন্য আমি তাকে আমি অবশ্য তার ইনবক্সে আমি দিয়ে দিচ্ছি এটা আচ্ছা, লিংকটা। সিরাজিকে অ্যাড করে রাখা হোক এখানে, সিরাজি লাইভে থাকুক। আচ্ছা আমি এবারে বলি। তো এখন আমাদের ইসলামের, যদি আপনি কোনো কিছু ফতোয়া দিতে চান তাহলে আপনাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, ইসলামে একটা বিষয় আর একটা বিষয়ের সাথে যদি রিলেটেড হয় তাহলে সেই রিলেটেড বিষয় আগের কোনো বিষয়কে রহিত করছে কিনা। এখন রনিন দাস একটা ইয়ে দিয়েছিল যে মারিয়া কিপ্তে রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে একটা ইয়ে দিয়েছিল, তারপর হচ্ছে দাস দাস বিক্রি করার বিষয়ে, এই বেশ কিছু রেফারেন্স আছে। এখন ফ্যাক্ট হচ্ছে, ইসলামে মুতা বিবাহ নিষিদ্ধ করা হয়েছিল খয়বরের যুদ্ধে। ওই দিনে গাধারগ্রস্ত এবং গৃহপালিত গাধারগ্রস্ত এবং মুতা বিবাহ নিষিদ্ধ করা হয়। এখন দাস প্রথাটার মধ্যে যেটা প্রথা বলা হয়, ইসলামে কোনো কালে ছিল না। ইসলামে যেটা আছে সেটা হচ্ছে হিন্দু খ্রিস্টানরা দাস বানাবে,
তাদের থেকে দাস আমরা কিনে নেব, কিংবা তারা যদি আমাদের কেউ উপহার দেয় তাহলে আমরা সেটা গ্রহণ করে নিয়ে আমরা সেটা আজাদ করব। আজাদ করার প্রচুর পরিমাণে ইতিহাস আছে। এখন যদি ইসলাম হচ্ছে একটা রিলিজিয়ন, ইসলাম একটা পরিপূর্ণ দিন, জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থা ইসলাম সবসময় রাষ্ট্র ক্ষমতায় থাকবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে, যেমন আমরা বর্তমানে বাংলাদেশে আছি। এখন যদি হিন্দুরা কাউকে দাস বানায়, আমি একজন মুসলিম, আমি ওকে দাস কেনার অপশন যা না থাকলে আমি তাকে মুক্ত করতে পারবো না, যে কারণে ইসলামে দাস কেনার সিস্টেম রাখা হয়েছে। এবারে যে পয়েন্টটা, মুতার পয়েন্টটা নিয়ে এসেছি কেন, যখন মুতা শব্দের অর্থ হচ্ছে খণ্ডকালীন বিবাহ, যেটা চুক্তির মাধ্যমে বিয়েটা করা হয়। এখন যখন খয়বারের যুদ্ধের পরে মুতাটাকে নিষিদ্ধ করা হয়েছে, তখন এর সাথে আরো একটা জিনিস নিষিদ্ধ হয়ে গেছে, সেটা হচ্ছে কখনো কোনো দাসীকে যদি বিয়ে করা হয় তাহলে এই বিয়েটার খণ্ডকালীন বিয়ে হতে পারবে না। এইটা কোরআনের যেটা আয়াত, সেটা হচ্ছে তারা মোহরের বিনিময়ে তাদেরকে তলব করবে, তাদের সাথে ব্যভিচারের উদ্দেশ্য নয়, বরং তাদের সাথে সদ্যভাবে বসবাস করার জন্য। এখানে বিয়ের একটা বেসিক পয়েন্ট হচ্ছে, সেটাকে আপনাকে কাউকে বিয়ে করতে চাইলে সেটাকে সারা জীবন কোন রকম গুরুতর কারণ ছাড়া সারা জীবন তার সাথে ঘর সংসার করবেন এই হিসাবে। দাস একটা বিষয় যেটা আমাদের ইসলামের পরিভাষা না, ইসলামের পরিভাষা হচ্ছে অধীনস্থ, ইসলামের পরিভাষা হচ্ছে আমার বালক, এগুলো আপনি হচ্ছে সহিহ বুখারীর 2552 নাম্বার হাদিস, এটা রেফারেন্স। আচ্ছা, এখন বা যেটা জারিয়াতি fact, শব্দ, এই শব্দ ব্যবহার করা যেতে পারে, গোলাম, হ্যাঁ, সেবক, এই ধরনের খাদেমা, এই শব্দ আচ্ছা, ব্যবহার করতে আছে, তানভীর ভাই, কিন্তু দাস হ্যাঁ, না। এর দাস বলা যাবে না, এখন দাস বললে শিরক হয়ে যায়। এখন যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে, মুতা যখন নিষিদ্ধ হয়ে গেছে তখন কোন দাসীরে বিয়ে করে কয়েকদিনের জন্য বিয়ে করলাম, এটাও সেই সাথেই নিষিদ্ধ হয়ে গেল, কারণ ওইটা মুতার অন্তর্গত হয়ে যায়। মুতা যেহেতু কিয়ামত পর্যন্ত হারাম হয়ে গেছে, তাই কোনো দাসীকে কয়েকদিনের জন্য বিয়ে করলাম তারপরে দাসীরে বিক্রি করে দেবো, এই সিস্টেমটা রহিত হয়ে গেছে। যদি কোনো ব্যক্তি, সে যে কেউ, আমি লিটারেলি বলছি, যে কেউ যদি এই বিষয়ে চ্যালেঞ্জ করতে চায় সে আমাকে যেন চ্যালেঞ্জ করে, আমার কাছে পর্যাপ্ত পরিমাণে রেফারেন্স আছে, শুধুমাত্র আধা ঘন্টা 1 ঘন্টার মতো বই খুলে পড়াবো এরকম পরিমাণে রেফারেন্স আমার কাছে আছে। এরপরে যেটা পয়েন্ট সেটা হচ্ছে চলুন। লাগলে বইয়ের নামটা রোহিঙ্গা বলে দাও, আকামুল কোরআন, 3 খণ্ড। আহকামুল কোরআন আমি আপনাকে পড়াবো, দার্সে তিরমিজি পড়াবো, নসরুল বারি পড়াবো, আন বিদায় ওয়ান নেহায়া পড়াবো, তারপরে হচ্ছে আপনারে পড়াবো হচ্ছে মিশকাতুল কোরআন তো মাসাবি, অবশ্যই। তারপরে তারপরে কুরআন পড়াবো, এরপরে আচ্ছা, আপনারে পড়াবো হচ্ছে আবু হাসিনুর দাউদ, এরপরে পড়াবো হচ্ছে মুসান্নাফ ইবনে আচ্ছা, সাইবা, তারপরে পড়াবো। হাসিনুর ভাই, হাসিনুর ভাই, আমি একটু আহ, মাঝে কথা বলবো, কারণ আহ, আপনি খুব আহ, সুন্দর। মেহেদী, তানভীর ভাই, শেষ করতে দাও একটু সংক্ষেপে, 5 মিনিট। একটু শেষ না করতে না দেন না, মেহেদী ভাই, একটু শেষ করতে দেন। হ্যাঁ আমি মেহেদী শেষ ভাই করতে প্লিজ দেব। একটু শেষ করতে হ্যাঁ দেন। হ্যাঁ, শেষ করতে দেব, কিন্তু আমি অন্য একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তানভীর ভাই এবং আমাদের রনিন ভাই যেই ডিবেটটা করলো, তো রনিন ভাই রেফারেন্স গুলো আসলে আহ, আমি মডারেটর হিসাবে না, নর্মালি কোনো মুসলিমই কোন রেফারেন্স বলতে কোরআন এবং হাদিস বোঝা যায়, এবং আরবি ভাষাতে সেখানে থাকে, বিষয়গুলো থাকে। তো রনিন ভাইয়ের এই ব্যাপারটা আমরা একটু দেখতে পেলাম যে ঘাটতি আছে, তো আমরা আহ্বান করব আচ্ছা যদি মেহেদী ভাই, কেউ আপনি থেকে এই থাকেন। এই পয়েন্টটা এই, করেন, আমি একটা হ্যাঁ, ইয়ে নিয়ে কথা বলতেছি, কথাগুলো নষ্ট হয়ে যায় ওকে ওকে, এইরকম বলেন। মধ্যে ইন্টারাপ্ট করলে। তো জি এখন ভাই। যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে, মুতা নিষিদ্ধ হওয়ার সাথে সাথেই কোনো দাসী এরকম ভাবে খণ্ডকালীন বিয়ে করে তারে ইয়ে করা, এটা নিষিদ্ধ হয়ে গেছে। এখন আপনারা একটা অভিযোগ করতে পারেন, অভিযোগটা হচ্ছে যে দাসীরে বিয়ে করলে তো মোহরানা দিতে হয় না, তাহলে এটা বিয়ে না। এখন এইটার রেফারেন্স আছে হচ্ছে, আপনি এমডি ইশতিয়াক ভাইয়ের কাছে আহকামুল কোরআনের টোটাল 50টা ছবি আছে, 50টা ছবির মধ্যে আপনি শেষের দিকের 4-5টা ছবির মধ্যে পাবেন একটা জায়গায় ব্লু হচ্ছে ইয়ে মার্ক করা আছে, সেটা হচ্ছে টিএ কালারের একটা মার্ক করে, আমি ওই ফটোটা আছে আপনার কাছে, ওই ফটোটা দেখাইতে পারেন যে দাসীকে কেন মোহরানাই দিতে হয় না। কারণ হচ্ছে দাসীকে যে অর্থে দেওয়া হয় সেটা তার মনিবের কাছে ফিরে আসে। এখন মনিব যদি তাকে বিয়ে করে, তাহলে মনিব যদি তাকে মোহরানা দেয় সেটা আবারও ফিরে আসে হচ্ছে সেই মনিবের কাছেই। তাহলে দিলে আমি তারে দিলাম, আবার তার কাছ থেকে আমার কাছে ফিরে আসলো, এই জন্য দিতে হয় না। এখন কথা হচ্ছে মা মারিয়া গিত্তি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তারা যে মিথ্যাচারটা করে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসী হিসেবে গ্রহণ করেছিলেন। এখন কথা হচ্ছে, আপনারা বললেন ইবনে কাসির রহিমাহুল্লাহ বিদায় ওয়ান নিহায়া, উনি যখন প্রথম দিকে বলেছিলেন যে মা মারিয়া গিত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দাসী ছিলেন, কিন্তু আল বিদায় ওয়ান নিহার লেখক ইবনে কাসির রহিমাহুল্লাহ উনি পরবর্তীতে অনেক পরের দিকে এসে তিনি নিজে ওইটা লিখেছেন, বইগুলো লেখার পরে বলেছেন যে না, আমার কাছে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে দলিল আছে, যে দলিল থেকে প্রমাণ করা যায় মা মারিয়া গিত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। এখন ফ্যাক্ট হচ্ছে, আপনি কেন দাস প্রথা রহিত করা হয়নি, যেটা কখনো প্রথা ছিলই না সেটা কিভাবে রহিত করা হয়? কারণ ইসলামের একটা বিধান, যেটা নাই সেটা রহিত করা যায় না। যেমন বিয়ে না হলে তালাক নেই, যদি তালাক থাকে তাহলে আগে বিয়ে হইতে হবে, বাধ্যতামূলক বিষয়। এই বিষয়গুলো যারা বোঝে না, আমি এদেরকে একটা নাম দিয়েছি, সেই নামটা হচ্ছে মূর্খ মুস্তাহিদ। তো যারা এরকম মূর্খ মুস্তাহিদ, তাদেরকে তানভীর ভাই কোন কারণে জানি না ডিবেট করতে আসে, এটা আমার বুঝে আসে না। ইসলামের বিষয়ে বেসিক কিছু নীতিমালা আছে, যেমন আপনি যদি ইসলামের বিষয়ে কথা বলছেন, আপনাকে হাদিসের উসুল বুঝতে হবে, তাহকিক করা বুঝতে হবে, ফিকাহের উসুল বুঝতে হবে, তাফসিরের উসুল বুঝতে হবে।
এতগুলো বিষয় বোঝার পরে আপনি ইসলামের কোনো একটা ফিক বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। এখন তানভীর ভাইকে আমি শুধুমাত্র একটা অভিযোগ করব, আপনি এমন কারোর সাথে কথা বলতে গিয়েছেন, ফিকের উসুলের মধ্যে একটা বড় উসুল হচ্ছে তাকে আরবি বুঝতে হবে। যে ব্যক্তি আরবি বোঝে না সেই ব্যক্তির কাছ থেকে কোনো দলিল না গ্রহণযোগ্য না। আরো একটা কথা বলি, আল ফিকুল আকবরে সম্ভবত 78 নম্বর পেজে ইমাম আবু হানিফা রহিমুল্লাহর একটা কথা বলেছেন যে, যে ব্যক্তি আমার দলিল জানে না সেই ব্যক্তির জন্য আমার কথা দ্বারা ফতোয়া দেওয়া বৈধ নয়। ইমাম এখানে আজহারি সাহেব যে কথাটা বলেছেন সেই কথার পিছনে তার কোনো দলিল পেশ করেননি, তার দলিল ছাড়া প্রত্যেকটা কথাই ভিত্তিহীন, তার কথা আমরা গ্রহণ করবো না। তিনি যখন দলিল দিয়ে কথাগুলো দিবেন তখন আমরা গ্রহণ করব। এরপর আর একটা কথা আমি কাউন্টার বলি, সেটা হচ্ছে আজহারির যে কথাটা, সেটা হচ্ছে এরপরে যে যুদ্ধ হবে প্রচুর পরিমাণে দাস দাসী হবে, এই কথাটা আজহারি সাহেব কোথায় পেয়েছেন আমি জানি না। তবে আজহারি সাহেব যদি এটার দলিল দিয়ে কথা বলতেন তাহলে খুবই ভালো হতো। যদি আজহারি সাহেবের কাছে দলিল থাকে তাহলে বিষয়টা একরকম হবে। আর যদি আজহারি সাহেবের কাছে দলিল না থাকে তাহলে ইসলামের ইজতিহাদের বিষয়ে দলিল ভিত্তিক মানে দলিল ছাড়া কথা বলার কারণে ওনার এই কথাটা গ্রহণযোগ্য হবে না। তো যাই হোক, এইটুকুই আমার বলার ছিল। আচ্ছা, আমি ধন্যবাদ কিছু বলতে আমাকে কথা পারছিলাম বলার সুযোগ হাসিনা দেওয়ার ভাই। জন্য। জি, হ্যাঁ, রুহুল আমিন আমি সিরাজি কি ভাই। কথা বলার সুযোগ পেতে পারি? অবশ্যই। অবশ্যই। হ্যাঁ, 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 আমাকে একটু সময় দিবেন, একটু বেশি না, একটু 5 মিনিট যদি একটু সময় দিতেন, আমি একটু পূর্ণ বিষয়টা আপনাদের আজকের আলোচনার বিষয়বস্তু এবং আলোচনাটা কিরকম হয়েছে সার্বিক বিশ্লেষণিক একটা কথা বলতাম আর কি। তো আচ্ছা, ওই এখানে মানে ইয়ের মানে সিরাজি, তুমি তো আরবি জানো, তা ওই যে হ্যাঁ, যেটা আমি বলতেছি, ওইটা একটু ক্লিয়ার করবো, ওগুলোই ক্লিয়ার করবো সার্বিক বিষয়, ওই কিন্তু আমাকে জিনিসটা একটু সময় clear দিতে হবে করি। এবং কথার মাঝে যেন মানে কেউ ইন্টারাপ্ট না করে আর কি, আগে এটার কথা বলবো একটা বিষয়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আমি পুরোটা ক্লিয়ার করতেছি। তো এখানে যে বিষয়টা, এক নম্বর হলো যে আমাদের তানভীর ভাই খুব স্পষ্ট ভাবে পরিষ্কার ভাবে বোঝানোর চেষ্টা করেছেন এবং সেটা পরিষ্কার হয়েছে জ্ঞানীদের জন্য, সেই বিষয়টি খুবই স্পষ্ট এবং পরিষ্কার। এখানে আমাদের এই বিষয়টি খুবই ক্লিয়ার যে তানভীর ভাই বারবার প্রশ্ন করেছেন যে দাস প্রথার উৎস কোথায়। মূর্খ নাস্তিকরা জীবনেও নাস্তিক ধর্মের কালো চশমা পরে কখনো এই প্রশ্নটার ধারের কাছেও তারা যাবে না, যাইতে পারে না এবং যাওয়ার ক্ষমতা তাদের রাখে না। এটা হলো এক নম্বর বিষয়। কারণ হচ্ছে ইসলাম দাস প্রথা আনেনি, বরং ইসলাম এসে দেখছে যে দাস দাসীর প্রথাটা আছে। এখন কথা হলো যে ইসলাম দাস দাসীর প্রথাটা দেখার পর এখানে কি অবস্থানটা সৃষ্টি হবে, এটাকে কিভাবে রুখে দেওয়া যায়, এটা কিভাবে উঠে দেওয়া যায়, সেই প্রক্রিয়া ইসলাম টোটালি বলেছে। এখন কথা হলো যে এইখানে যে তাই কি বলে এটা, রনিন দাস, হ্যাঁ, সে বারবার বলতেছে সে কিনছে, সে বিক্রি করছে। আরে ভাই, এখানে তো এসে দেখতেছে, ইসলাম এসে দেখতেছে এখানে দাস দাসী আছে। কারণ ইসলাম তো আসছে একটা আইয়ামে জাহিলিয়াতের যুগে, সেখানে তো দাস দাসী থাকবে। কিন্তু রনিন এই বিষয়টা একেবারেই পরিষ্কার করতে পারেনি এবং রনিন এই বিষয়টা বোঝেইনি। হ্যাঁ, এই বিষয়টা বোঝেইনি। কারণ হলো তার বোঝার ন্যূনতম যোগ্যতা থাকলে সেই বিষয়টা সম্পর্কে পরিষ্কারভাবে জানতে পারতো। এবার হলো এটা গেল যে সে এটা বোঝেনি যে ইসলামের দাসপ্রথা উৎস এসে দেখতেছে যে ভাই দাসপ্রথা আছে। ইসলাম দাসপ্রথা শুরু করেনি যে ইসলাম এখানে আঘাতপ্রাপ্ত হবে। এই জন্য ক্রয় বিক্রয়ের যে মাসলা মাসাইল গুলো দেখা যায় সেগুলো মূলত জাহিলিয়াতের যুগের দাস দাসী প্রথাকে বরং ইসলাম ক্রয় করে তাদেরকে মুক্ত করে দিয়েছে, এরকম অহরহ নিদর্শন আমাদের ইসলাম ধর্মের মধ্যে আছে। সুতরাং সেই ক্রয় বিক্রয়কে উপস্থাপন করে কোন নাস্তিক ধার্মিক এটা কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না যে ইসলামে দাস প্রথা আছে। এটা একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হলো সে বারবার মিনার ভাই এবং আজহারি রেফারেন্স টানছে। হুম সে সে এখানে একটা খুবই মিথ্যাচার করার চেষ্টা করছে। এক নাম্বার যে তারা আজহারি সাহেবের কথা এবং মিনার ভাইয়ের কথার ভুল ব্যাখ্যা করতে চাইছে, এটা এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হলো যে এখানে আমাদের মূল পয়েন্ট হলো যে আজহারি সাহেব যদি এই কথাটা বলেও থাকতো তাহলে আমরা গ্রহণ করতে বাধ্য কিনা একজন মুসলিম হিসেবে, এটা হলো আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ আপনারা দেখেছেন বাংলাদেশে আজহারির মাসালার বিরুদ্ধে লক্ষ লক্ষ মাসালার তার বিরোধিতা কিন্তু প্রচুর আলম করেছে। এখন আমরা যদি আজহারি সাহেবকে সর্বোচ্চ আইডল মানি তাহলে আমরা তানভীর ভাইকে সর্বোচ্চ আইডল মানতে পারি, কোনো সমস্যা নাই। সে যেই যুক্তিতে আজহারিকে আইডল মানবে সেই আমি একই যুক্তিতে তানভীর ভাইকে আইডল মানতে পারি। এখন কথা হলো যে উভয়েরা অর্থাৎ মিজানুর রহমান আজহারি কথা শুদ্ধ নাকি তানভীর ভাইয়ের কথা শুদ্ধ, এটা আমরা মানে যাচাই বাছাই করবো কি দিয়ে, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ দিয়ে যাচাই বাছাই করবো। এটা হলো আমাদের এক নাম্বার দাবি, এক নাম্বার কথা, এক নাম্বার পয়েন্ট, যে আমরা কোন ব্যক্তি বা কোন ব্যক্তির তথ্য সেটাকে আমরা কখন পর্যন্ত গ্রহণ করতে পারি না যতক্ষণ পর্যন্ত সে রেফারেন্স আমাদের সামনে
উপস্থাপন করে। তো এখানে বারবার রনিন দাস এই ধরনের তথ্য উপস্থাপন করে মূলত চরম মূর্খতার এবং সর্বোচ্চ পর্যায়ের মূর্খতার মানে পরিচয় সে দিয়েছে। এখানে আজহারি সাহেব কি বলল, কে কি বললো, এইগুলার ভাই কোনো ভ্যালু আছে নাকি? এটা আমি তো বুঝলামই না বিষয়টা। যে ভাই আমি তো এখন বলে দিতে পারি তানভীর ভাই বলছে, অমুক বলছে, তো এই কে বলছে এটা না, সে কি বলছে সেটা হলো গ্রহণযোগ্য। এখানে আমরা কি বলছে সেটা কিন্তু তানভীর ভাই স্পষ্ট ভাবে দেখায় দিচ্ছেন যে আসলে আজহারি সাহেব কি বলেছেন, কিন্তু সে এখানে হাইজ্যাক করছে আজহারি সাহেবের কথাটা। এইটা একটা এক নম্বর বিষয়। এবার আসেন, এবার আসেন আমরা এই বিষয়টা থেকে এই বিষয়টা স্পষ্ট হতে পারলাম। এবার আসেন যে ইসলামের দাস প্রথার বিষয়ে তানভীর ভাই যথেষ্ট পরিমাণে রেফারেন্স দিয়েছেন যে দাস দাস এই শব্দটা ইসলামে নাই, ইসলামে নাই, ইসলামে নাই। আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, আসিফ তো আমার কাছে আসলে শিশু, আমি এই সমস্ত শিশুদেরকে অবশ্যই মানে সুযোগ দেই, কারণ শিশুরা সবসময় একটু কথা বলবে, প্রশ্ন করবে, এটা স্বাভাবিক। এই জন্য আসলে আমি সে যে কোনো টপিকের উপরে, দাসপ্রথার যে কোনো টপিকের উপর আমি সর্বমুহূর্তে আমি প্রস্তুত আছি তার সাথে বিতর্ক করার জন্য, সেই জন্য এই মুহূর্তে আসে। আচ্ছা এটা গেল। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে এখানে তানভীর ভাই যে বিষয়টা বলছেন যে ইসলামের দাসপ্রথার শুরুর যুগ এবং শেষের যুগ, এইটা আমাদেরকে আগে ক্লিয়ার হতে হবে যে শুরুর যুগ কোনটা, শেষের যুগ কোনটা। শেষের যুগ হলো বর্তমান সময়, বর্তমান সময়ে কোনো দাস নেই, এটাই প্রমাণ করে যে ইসলামে দাস নেই, এটা একটা আমার বিষয়। দ্বিতীয় নম্বর হচ্ছে শুরুর যুগ, শুরুর যুগটা ছিল ওরকম। আর আপনারা জানেন যে ইসলাম দাস প্রথা পাওয়ার পর যে কয়েকটা অপশন দিয়েছেন, সেটা হলো যে স্বাধীন কোনো ব্যক্তিকে কেউ দাসী বানাইতে পারবে না, বা এ ধরনের আর কি গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসেন নাস্তিক ধর্মে দাস প্রথাটা কিভাবে আমাদেরকে দেখে, এটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হচ্ছে নাস্তিকেরা, আমরা কিন্তু দাস প্রথাটাকে রহিত করে দিয়েছি, কিন্তু নাস্তিকেরা কি করতেছে, পতিতাবৃত্তির মাধ্যমে সেই আইয়াবে জাহিলিয়াতের দাস প্রথাকে আমাদের সামনে উপস্থাপন করছে ভাই। মানে আমরা কোন দাসপ্রথার বিরোধিতা করছি এতদিন, বা তারা কি দাসপ্রথা নিয়ে কথা বলতেছে, অথচ পতিতাবৃত্তি এবং দাসপ্রথার মধ্যে কোনো পার্থক্য নাই, আইয়াবে জাহিলিয়াতের দাসপ্রথার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে সে কি আমাদের কাছে প্রেজেন্ট করছে, তারা নিজেরাই দাসপ্রথাটাকে বর্তমানে শুরু করতেছে তারা। এবং শুধু তা মাত্র তাই নয়, নাস্তিক ধার্মিকরা বর্তমানে দাস প্রথাটাকে মানে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতেছে, পতিতাবৃত্তির দাস প্রথার মতন একটি মারাত্মক বিষয়কে। এবার আসেন হলো যে দাস দাসীর সাথে যৌন সম্পর্ক নাস্তিক ধার্মিকরা কি বলবে। এখানে যেখানে তারা বলতেছে যে একে অপরের সম্মতিতে হাজারো মেয়ের সাথে যৌন সম্পর্ক করলে কোনো সমস্যা নাই, তো সেখানে নাস্তিক ধার্মিকরা একটা মাত্র রেফারেন্স দিবে যে দাস দাসীর অনুমতিহীন, অনুমতিহীন একটা রেফারেন্স দিবে যে দাস দাসীর অনুমতিহীন তার সাথে যৌনাচার করা জুলুমের শিকার নয়। এটা যদি কোনো নাস্তিক ধার্মিক আমাদের ইসলাম ধর্মের অনেকে প্রমাণ দিতে পারে, আবারও চ্যালেঞ্জ থাকলো এই বিষয়ে। তো আমাদের সর্ব বিষয়ে আসলে নাস্তিক ধার্মিকরা এই বিষয়গুলো বোঝে নাই। তানভীর ভাইয়ের যেই এক্সপ্লেইন গুলো ছিল, এগুলো আসলে তারা নাস্তিক ধার্মিকরা তাদের ধর্মের যে কালো চশমা আছে, যে তারা যেই পরিমাণ আসলে পতিতাবৃত্তির মাধ্যমে দাসপ্রথাটাকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করতেছে, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আর আমি অবশ্যই বলবো যে মগা মহিষুদ্দিন সার, অর্থাৎ নাস্তিক ধর্ম প্রচারক, উনি যদি আমাদের এখানে লাইভ আসেন, উনি অনেকবার কমেন্ট করেছেন যুক্ত হতে চাইবে। হ্যাঁ, তো উনি যদি আসে আজকে ইনশাল্লাহ ফাইনাল খেলে দেবো, কোনো সমস্যা নাই, একেবারে ফাইনাল খেলে দেবো দাস প্রথা নিয়ে, ওনাকে যুক্ত করতে পারেন। হ্যাঁ আচ্ছা, যেটা হইতেছে এবার আমি একটু বলি, যেটা হইতেছে ওই জার্মান ভিখারি যিনি হতেছেন মানে এই যে আমাদের এই যে যারা এখানে এক্স মুসলিম সে যে লাইভ করে এদের যে গুরু, এবং তার বিরুদ্ধে কিন্তু র‍্যাব 3 মামলা হয়েছে, এই 10 বছরের জেল হবে। আসিফের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের র‍্যাব 3 মামলা করছে যে গুজব রটানোর জন্য এবং উল্টাপাল্টা হ্যাঁ বা হইতেছে ভুয়া তথ্য শেয়ারের জন্য। এবং ভুয়া তথ্য শেয়ারে বাংলাদেশে তার পক্ষে সহযোগিতা কারা করতেছে, এদের নামটা একটু জেনে নেই। এদের নাম হচ্ছে, একটু আগে যিনি আমার লাইভে যুক্ত হলেন, রনিন দাস, যার আসল নাম হচ্ছে পার্থ দাস। তার সাথে আরো যারা আছে, তার কাজিন মল্লিক দাস, আরো আছেন অমিত দাস, আরো হতেছে হিন্দু থেকে খ্রিস্টান হওয়া ডেভিড রয়, যিনি এখনো ব্রাহ্মণের দাস। আরেকজন আছেন জনসন সরকার, তিনিও এখনো ব্রাহ্মণের দাস। এরাই হইতেছে এক্স মুসলিম পেজের থেকে লাইভ করে। দেখেন প্রত্যেকেই স্টিল্লাও নামের সাথে লাগাই রাখছে দাস, ঠিক আছে। আর এরাই আবার দাস প্রথা বলে উচ্ছেদ করতে হবে, ঠিক আছে। তা ভাই, একটা আইন করলো গভর্নমেন্ট যেখানে এই জিনিসটা থাকবে না, তাই বলে কি সেটা সমাজ থেকে হারিয়ে যায়? ভারতে তো আইন, যেহেতু হিন্দু ধর্মে ধর্ষণ বৈধ, ভারতেও তো আইন করছে ধর্ষণ অবৈধ, তাই বলে কি হিন্দুদের মধ্যে ধর্ষণ উঠে গেছে বা হিন্দুদের মধ্যে দাসী প্রথা উঠে গেছে? আচ্ছা, আচ্ছা তানভীর ভাই, আজকে তাহলে আমরা লাইভটা শেষ করে দেই।
আচ্ছা, আপনার একটু আচ্ছা তাহলে সময় দেন যে আসিফ মহিউদ্দিন আসে কিনা। অবতার তিনি কি পালিয়ে গেলেন? তাকে তো আমি 2 বছর ধরে লাইভ চ্যালেঞ্জ দিয়ে রাখছিলাম যে ওই হ্যাঁ হ্যাঁ, দাসপ্রথা নিয়ে আসার জন্য, কিন্তু মানে তিনি তো আমাদের ব্লক দিয়ে অনেকক্ষণ আমার হলো ফলো। রেফারেন্স দেখাইতে দেখাইতে আমাদের তানভীর ভাই একটু ঘেমে গেছে, অনেকক্ষণ হলো আলোচনা করতেছে। তো আচ্ছা, এখন একটা ফাইটিং হতে পারে যদি মাগা না মহিউদ্দিন স্যার আসে। এখানে এখানে মেহেদী ভাই কিন্তু মডারেট আছে, উনি কিন্তু আপনারা দেখছেন আচ্ছা এতক্ষণ ধরে কিন্তু আচ্ছা খুব তানভীর সুন্দরভাবে ভাই, মডারেটিং করছেন। একটু দাঁড়ান, একটু বলি। এখানে কিন্তু মেহেদী ভাই এতক্ষণ মডারেট করছে এবং কাকে কত কথা বলতে দিছে, স্বয়ং তানভীর ভাইকে কিন্তু ব্যাক স্টেজে রেখে দিছে। তো এখানে কিন্তু আসিফ মহিউদ্দিনের কিন্তু একটা খুবই সুযোগ এখানে কথা বলার, এবং খুবই স্টেট বাই স্টেট কথা বলার খুবই সুযোগ, সে কিন্তু এখানে আসতে পারে। এবং নাস্তিক ও ধর্মের আলোকে নাস্তিক ধার্মিকরা যে দাসপ্রথাটা পতিতাবৃত্তির মাধ্যমে উপস্থাপন করতেছে, এবং শুধুমাত্র এপিট আর ওপিট, হ্যাঁ, একই জিনিস, আইয়ামে জাহিলিয়াতের দাস আচ্ছা এবং আসিফ তো বর্তমান রেগুলার সময়ে। যে তারা পতিতাবৃত্তিকে ভালোবাসে, তারা তো পতিতাবৃত্তিও তো এই যে ভারতের যে কুঠিতে মেয়েদের বিক্রি করতেছে, আচ্ছা এটা কি দাসপ্রথা না? আচ্ছা তানভীর ভাই আমরা তার পিতাকে তানভীর ভাই দাসী বানায় বিক্রি করে, বা তার তানভীর ভাই রক্ষিতা তানভীর ভাই ইনকাম করে, তানভীর তার ভাই রক্ষিতা আজকে বলে কত তানভীর ভাই টাকা আজকে ইনকাম আমরা কথা কত না বাড়াই। দাসপ্রথা। তানভীর ভাই আজকের মতো আমরা আর কথা না বাড়াই। সিরাজি ভাই যেহেতু লাইভে এসে অনেককে আহ্বান জানাইছে, যদি কেউ তার সাথে বা আমাদের সাথে কথা বলতে চায় অবশ্যই সময় দেওয়া হবে, এবং প্রচুর সময় দেওয়া হয়েছে এবং সময় আমরা দিছি। আর আচ্ছা, আর সবার আর কাছে 5 মিনিট থাকবে। সময় দেন, দেখি উনি আসে হ্যাঁ কিনা, আর অবশ্যই, 5 মিনিট সময় দেন। হ্যাঁ হ্যাঁ আমি ওনাকে অবশ্য ওনার পার্সোনাল মেসেঞ্জারে আমি লিংকটা দিয়ে দিছি অলরেডি। ওনাকে কেউ মেনশন এবং দেন আর কি, ওনারে কেউ মেনশন তাকে দেন, ওনারে কেউ মেনশন দেন। আচ্ছা, ওনার আসার প্রয়োজন হলে অবশ্যই আসবে, কথা বলতে চাইলে অবশ্যই আসবে, সময় উনি অবশ্যই দেওয়া বারবার হবে। চাইছে, অনেকবার চাইছে যে আরেকটা যুক্ত হতে চাইছে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু তখন আমি আমরা কিন্তু তাকে ব্লক দিই একদম। তিনি আমাকে ব্লক দিয়ে পালিয়ে আছে 2 বছর। আচ্ছা যাই হোক, আমি ওনাকে ব্যাক স্টেজে পাইনি, সুতরাং অ্যাড করতে পারিনি। আর হচ্ছে যখন আপনারা লাইভ করবেন মানে বিতর্ক, তখন কেউ কাউকে আক্রমণ করবেন না। এবং আমরা যখন আলাদা লাইভ করি সেখানে আমাদের আলাদা আলাদা ভাষায় কথা বলতে পারি, অবশ্যই বলবো, এটা আমিও বলি। কিন্তু যখন আমি দায়িত্বে থাকি তখন আমি নিরপেক্ষভাবে আমার যতটুকু বলার ততটুকুই আমি বলবো। ওইটাই সুতরাং বলতেছি যে আমরা যদি যখন আসিফ লাইভে মহিউদ্দিন যদি আসতে এক চায়। মিনিট, হ্যাঁ হ্যাঁ সেটাই, আমরা যখন লাইভে ডিবেট এখন করব, কিন্তু আসিফের আলোচনা করব, আসার একটা বিশাল বড় তখন সুযোগ, আমরা কিন্তু সুযোগটা দিতেছি। কিন্তু হ্যাঁ আসিফ মহিউদ্দিন তখন হয়তো তার যে সে যে ক্লাস 1-এ 3বার ফেল করছে এবং সে নিজেই বলছে, এবং আমাকে দেখে যে স্যার মানে অলরেডি 3 ঘন্টার হাওয়া একসাথে মারা যাওয়া শুরু হয়েছে, এটা কিন্তু দর্শক দেখতে পাইলেন। এবং আর তার তানভীর ভাই বক্তব্য প্রস্তুত আছে সব সময়। নিয়ে আলোচনা তান করতে আসছে, অথচ দাস হ্যাঁ হ্যাঁ, শব্দটা আরবিতে কি এইটুকু এখনো শিখে আসে নাই। এইটুকু পরে, হ্যাঁ হ্যাঁ, এইটাই তো আমি বলতেছিলাম, এটা আমি বলতেছিলাম যে আজ পর্যন্ত তানভীর ভাই যে এতদিন হলো দাসপ্রথা নিয়ে ওর সাথে ডিবেট করার জন্য বা বিতর্ক করার জন্য, যে এই যে এতদিন হলো বিতর্ক করার জন্য চ্যালেঞ্জ জানাইতেছে, আজকে যুক্ত হতে চাইলো এবং সে আসলো না, এটা খুবই হাস্যকর, হাস্যকর। এবং মানে এই আসলোই না শব্দ সর্বশেষ। আমরা এখন মানে কোরআনে যে দাস শব্দটাই ব্যবহার করা হয় নাই, এবং যে দাস শব্দটাই যে হ্যাঁ ইসলামে হ্যাঁ, আমি নিষিদ্ধ এটা করা হয়েছে, একটা এটাই কথা বলি। থাকতো না। তানভীর ভাই কথা বলার কারণে অনেকেই ভাবছেন যে দাস দাস এটার একটা শব্দ হচ্ছে আব্দ, হ্যাঁ, এটার আরবি শব্দ হচ্ছে আব্দ। কোরআনের একটা আয়াতে কোথাও আব শব্দটি নেই। এটা আমি একজন নিজে আলেম মানুষ, আলেম না সরি, মানে আমি যেখানে পড়লে মানুষ আলেম হয় সেখানে পড়েছি। তো এই অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণভাবে আমি আপনাদের সামনে নিজে বলতেছি যে আব শব্দটা কোরআন এবং হাদিসে কোথাও নেই। সরি, কোরআনে কোনো আয়াতের ভিতরে নেই, এবং হাদিসে যেই জায়গায় এসেছে এটা হচ্ছে জাহিলিয়াতের আপটাকে বোঝানোর জন্য। ভালো করে বুঝবেন, অনেকে হয়তো আপ শব্দটা পেয়ে যাবেন হাদিসে, কিন্তু এটা হচ্ছে ওই না ভাই, দাস কোরআনে দাসীকে হচ্ছে বোঝানো। 3 জায়গায় আছে যেখানে হচ্ছে অমুসলিম কৃতদাস, মানে মুশরিক এবং হিন্দু হিন্দু খ্রিস্টান কৃতদাস বোঝাইতে আপশব্দ আচ্ছা ব্যবহার হয়েছে আচ্ছা তিন তানভীর ভাই, জায়গায়। হ্যাঁ আমরা আমরা আজকে আর কথা না বাড়াই। আচ্ছা ঠিক আপনারা আছে, যেহেতু বলছেন, সবাই আচ্ছা আচ্ছা সবাই আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সবাই না, আসবেন অবশ্যই আসবেন, শুনছে। ওটা বুঝতে পারছি আমরা, হ্যাঁ। আচ্ছা সমস্যা নাই, না আসলে তে আসতেই হবে এমন কোনো কথা না, আমরা সে প্রচন্ড তো শিশু সুযোগ। আসলে, সে তো হ্যাঁ আমাদের কাছে আসলে শিশু। আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে আমরা প্রচন্ড সময় দেব কথা বলার। আমি হ্যাঁ যদিও আমাকে ব্যাকেন্সিতে রেখে তাকে সময় দেওয়া হয়েছে। আমি প্রথমেই বলছি যে আমাদের রেফারেন্স, প্রতিটা মুসলিমের রেফারেন্স হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। তারপরও আমি কিন্তু তাকে আজাহারির ওই ভিডিওটা চালিয়ে দেখাইছি যাতে সে না বলতে পারে। যাই হোক, তারপরও আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, তারা যখন
লাইভে আসবে তাদের সাথে লাইভে যেভাবে কথা বলার ওইভাবে বলতে হবে, এবং নামের বিকৃতি করা যাবে না। আমরা যখন প্রাইভেট না, লাইভ করবো তখন নামের আমরা এটা এখন তো বিতর্ক হইতেছে না, এখন হ্যাঁ হ্যাঁ বিতর্ক হ্যাঁ হ্যাঁ হইতেছে না। সেটাই নামের সেটাই বিতর্ক সবাই। হবে না মানে, না না, এটা তার সিফতি, এটা তার তো হ্যাঁ সে হ্যাঁ না নিজেই না একটা না গুণ না দিছে। আমি কারণ বলছি, সে আমি বলছে ক্লাস 1-এ সে 3বার ফেল গেছে ভাই, তাকে তো আমরা মজা হ্যাঁ বলবোই সেটা নাকি? আমরা সেটা আমরা তাকে সবাই তো জানি। অবশ্যই, এটা হচ্ছে তার গুণবাচক একটা নাম। সে আর নিজেকে আমরা কিন্তু জানি ধর্ষকতা গুণবাচক নামটা বলা হচ্ছে খুবই জরুরি। হ্যাঁ হ্যাঁ শিকামো অবশ্যই। ইসুদ্দিন এটা বলা খুবই জরুরি। আচ্ছা ঠিক আছে, ওইটা আমরা এই যে আমরা যখন আমরা অবশ্য বিতর্ক যেটা ছিল সেটা কিন্তু আমরা ক্লোজ করার সেটা পরে শেষ। কিন্তু আমরা কথা হ্যাঁ বলছি, সেটা ঠিক শেষ। আছে? হ্যাঁ হ্যাঁ, সুতরাং এটা তো এখানে একটা ভিন্ন অভিযোগ ফাংশন। করার কিছু নাই। ওটাই বলতেছে। তাহলে আবার অনেকে বলতেছে হ্যাঁ, আমি নাকি মাদ্রাসা থেকে পড়াশোনা করে আলেম না, এটা একজন অভিযোগ করছে। তো মগা মইসুদ্দিন যদি সে দেখাইতে পারে যে সে কি পাস, এইটা যদি দেখাইতে পারে, আমি আমি আমার জিন্দেগি তার কোনদিন লাইভ করবো না। আমি বলে দিলাম, সে সার্টিফিকেট টার্টিফিকেট দেখাই, কোনোদিন একদিন দেখাই, আমি আর লাইভ করবো না। ভাই এই এই একটা খালি ঘোষণা, সর্বোচ্চ একটা ঘোষণা দিয়ে দিলাম। রাজদাসী বলা যায় যাচ্ছে, এটা কি আমার পর্যন্ত সময় দিলাম দেখাক। আচ্ছা ঠিক আছে তানভীর ভাই, তাহলে আজকের মতো আমরা রাখি। আমরা অবশ্যই হ্যাঁ কথা বলবো। আমাদের অনেক ভাই আজকে যুক্ত হয়েছে চেয়েছে, কিন্তু আসলে যুক্ত করতে পারি নাই, যেহেতু একটা নির্দিষ্ট বিষয়ে বিতর্ক ছিল শুধু তানভীর ভাইয়ের সাথেই, এবং অনেক ভাই কথা বলতে পারে নাই প্রাণ খুলে, এবং আমি তাদেরকেও আসার জন্য আহ্বান জানাইছি, কিন্তু হয়তো বা তারা কেউ যুক্ত হয় নাই, এখানে আমার করার কিছু ছিল না। তারা আসলে অবশ্যই কথা হবে। তাহলে আজকের মতো এখানে রাইখা দেই। তানভীর ভাই আপনি যদি কিছু বলতে চান, সিরাজি ভাই কিছু বলতে চান, 30 না, সেকেন্ডে আমার বলে আমার শেষ বলা করেন। শেষ, আমার বলা শেষ, আচ্ছা আমার জি বলা শেষ। তানভীর। আচ্ছা, তাহলে যারা এখানে যারা মুসলিম ভাইরা আছে তাদেরকে একটু জানতে চাইছিলে, আসলে ভাই ইসলাম শিখতে গেলে আলেম লাগবে, ঠিক আছে? এই যে নিজে যে লাইভে নিজেকে দাবি করে, যার শিক্ষাগত যোগ্যতা তার হতেছে লিঙ্গের সাইজের সমান, যে বলে তার সে ক্লাস 1-এ 3বার ফেল করছে, যে লাইভে বলে সে নিজে একজন ধর্ষক, যে লাইভে বলে সে নিজের মায়ের সাথে সেক্স করতে হবে, যে লাইভে বলে তার নিজের রক্ষিতা রাখতে হবে, বিয়ে করা ধর্ষণ, যে লাইভে বলে পতিতা। স্ত্রীকে পতিতাবৃত্তি করতে হবে, এরকম কারো কাছে যদি আপনি ইসলাম শিখতে চান, তাহলে এর চেয়ে বড় মূর্খ কেউ আর হইতে পারে না। আর আপনারা যারা ইসলাম নিয়ে অভিযোগ জানতে চান বা ইসলামে আসলে এলে শিখতে চান, তাদেরকে আমি সহজে এখানে বলছি, লাইভে অনেকগুলো কিতাব দেখাইছি, যেমন কুতুবে সিত্তা দেখাইছি সরা সহ, এটা কিনতে পারবেন আল কাউসার প্রকাশনীতে, 20,500 টাকা নিতে পারে। আর আপনারা যদি ইসলামের খুব বেসিক জিনিস সহজে শিখতে চান, খুব সহজে মাত্র 1300 টাকা দাম, আপনারা এই ইসলাম ফাউন্ডেশনের, এটা হচ্ছে বাইতুল মোকাররমে পেয়ে যাবেন। আকামুল কোরআন বাংলা পাওয়া যায় 3 খণ্ডে। এখানে ইসলামের যে কোরআনে যে 500টা আকাম সম্পর্কিত আয়াত আছে, এটার ব্যাখ্যা বিশ্লেষণ সমস্ত কিছু পেয়ে যাবেন। এটা আপনি অন্য কোনো তাফসীর গ্রন্থতে পাবেন না। আকামুল কোরআন 3 খণ্ড, এটা পড়লে এই খগেনদের যত অভিযোগ আছে সব সহজে আপনি শিখে যাবেন। এটার জন্য আপনাকে আর এদিক ওদিক দৌড়াইতে হবে না। আপনি এদের অভিযোগগুলো মনে হবে যে আচ্ছা শিশু। আচ্ছা আচ্ছা তানভীর ভাই ধন্যবাদ। এবং আজকে যারা লাইভে যুক্ত হয়েছেন এবং যারা যারা আমাদের লাইভে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। যদিও এই মুহূর্তে ব্যাগ এসেছে এক ভাই আছেন, আমি এই সময় আর যুক্ত করতে পারবো না, কারণ আমাদের আজকের আর কথা বলার সময় নাই। তো আপনি যদি কথা বলতে চান অবশ্যই কথা বলবেন, মেসেজ দিয়ে রাখবেন যদি এই বিষয়ে বা অন্য বিষয়ে কথা বলতে চান। না, পরের তো লাইভে আমার চান্স নেই, হ্যাঁ শেষ হ্যাঁ করে দাও। পরের লাইভে আমরা কথা বলবো। তো জাস্ট দর্শক পার্সেন্ট সবাই চান্স, অনেক শেষ ভালো থাকবেন, অনেক করে সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।